বাপ বেটা বউ দেখে এসেছে, বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে। মা বলছে বাপু কহু কি কেমন দেখেছে। তো আর বাপ কইছে বহু দেখে জি ভরেছে রে, জি ভরেছে বহু দেখে। বেটাকে কইছে কেমন হয়েছে রে বেটা। কইছে বহু দেখতে জি করে না কেন, ভালো লাগেনি দেখতে। তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি এমন কেন কথা কইছিস রে, তোর বাপ কইছে জি ভরেছে। কইছে তাহার বাপের জি ভরেছে তাহার বাপকে বিয়ে করতে কহাগা, আমি ওই বহুকে বিয়ে করবে না। যে বাপের বহু দেখে জি ভরে গেছে ওই মেয়ে ছেলেকে এক না টানবো না। কথাটা দুনিয়ার, এটা হাদিসের কথা নয়। আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো, কেন নিষেধ হলো? আপনার মা একটাই মাত্র, আপনার বাপের স্ত্রী। বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে, বহু দেখে খুব পছন্দ লেগে গেল। আপনার বাপ যদি বাড়ি এসে কয়ে যে সলমান রে তুই থেমে যা, হাঁকে এটা করে দিতে দে, মানা আছে? বলেন মানা আছে? মানে নাই। তাহলে ওকে দিবেন কেন সুযোগ? আপনি বিয়ে করবেন, আপনাকে রাসূল বলছেন ফানজুর ইলাইহা, ওকে দেখো গা, গ্রালাকে দেখতে বলেনি। আর এখানে বলো 90টা লোক আপনারা নিজের বৌমাকে নিয়ে এসেছেন, একাই বেটা দেখে এসেছে না আপনারা 7 জন মিলে দেখে এসেছেন? আল্লাহর কসম খেয়ে বলেন একটাকে এরকম আছেন নাই, একটাও গেল সব রসার তলে। হ্যাঁ, আপনার বিয়ের বিসমিল্লাহটা গলত, তারপরে গেল কিছু বাইনা। বাইনা কোথায় আছে হাদিসে? মাওলানা নয়বুদ্দিনের মুখের দিকে তাকান তো, হ্যাঁ না আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে এটাই বাইনা। তোর বেটি পছন্দ হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল। সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কেতে এসে কইছে দিন ধরতে এসেছি। দিন ধরতে এসেছি, কি যা দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে আসিস মানে কি দিনটাকেই পালিয়ে যাচ্ছিল? এ কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর 100টি রসগোল্লা এনে খাওয়াইতে হলো। সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কি করছে, দিন ধরে এইনু কি বার তো করে 21 তারিখ হবে, তা আগে থেকে যে 21 তারিখ হয়ে আসে বলে। আচ্ছা, এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে। আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি দুটা ওই মাওলানা না আমি চিনতে পারছি না, দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামী, একদম পাকা সাহাবী, 22 বছরের বয়সের তরতাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে বিয়ে করবি না? তখন বলছে আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কি আছে যে আমি বিয়ে করবো? 7 দিন পরে আবার রসুল বলছেন আওয়ালা তাতাজাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন বিয়ে হবে, শুন আমার কথা মানবি? হ্যাঁ, চলে যা। এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরপাড়া আনসারীদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন যা ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রাসূলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময়তে এসে কইছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। লোকটা বলছে, রসুল বললেন হ্যাঁ। বলছে বড় ভাই একটু এদিকে আসিও, আমজাদ রে একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কোথায় আছিস এদিকে আয়। 4-5 লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দিয়ে বলছে তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল বিয়ে। আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই হ্যাঁ, মুলবি কই হ্যাঁ, খুদবা কই হ্যাঁ। আল্লাহর কসম ঝগড়া লাগাইয়েন না, আমি ঝগড়া লাগা মুলবি নয়। খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে, মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্দোজা বলি আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি 4 দোকানে 2টা লোকের সামনে খালি কয়ে দেন দিয়ে দিনু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে। একদম যায় বিয়ে হয়ে গেল, বাড়ি মসজিদ চলে এলো, আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছেন আরে বাবা বিয়ে করেছো তো বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে।
আপনি এমন মুখ ভারী করে আছো, মানে এটা কি? কইছে রসুল বিয়ে করেছি, কিন্তু এমন আইনা বিয়ে করেছি, ফিকা, মোহর নেই, বিনা মোহরে বিয়ে। রসুল তখন যতটি মজলিসের লোক ছিল সবটিকে ডেকে বলছেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইনদাহু মিনাজ যাহাবে, তোমরা বাড়ি যাও, নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও, কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও, কেউ একটা যদি কলাইয়ের দানার সমান সোনা পাও তো এনে দাও। সাহাবীরা বাড়ি গেলেন, এতটুকু করে সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো। কতটি হলো? তো রসুল বলছেন আলা ওয়াজনে নাওয়াতিন, একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল। রসুল রাবিয়াকে বলছেন, রাবিয়া এই সোনাটা হাতে করো, কাপড়ে গিরা দিয়ে নাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি যাও, যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও, দিয়ে বলো এটা আমার বিবির মোহরান আমি আদায় করে দিলাম। গেল, শ্বশুরকে ডেকে বলছে আপনার মেয়েটাকে মসজিদে দিয়ে দিয়েন, এটা আমি মোহরানা দিলাম। শ্বশুর খালি খিলখিল করে হাঁসছার আগুনের দিকে যাচ্ছে। তারপরে বলছে এটা কি? ধারণার বেশি পেয়ে গেলাম গো, এতটি মোহর দিবা তুমি, আমরা ভাবতে পারিনি। খুশি মনে বাড়ি গেল। আর রাবিয়া আসলামী ওখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে এলো। মসজিদে নববীতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে, এখনো মনে হাসি নাই। রসুল বলছেন কি ব্যাপার, মনটা প্রফুল্ল নয় কেন? তো বলছে আল্লাহ রসুল, কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে, তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মুলাকাত হয়, সোহাগরাত হয়, তো তারপরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ায়, দুয়া নেই, এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। তা আমি যে বিয়ে করলাম, তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা লাগে না? তো রসুল বলছেন সবই পূরণ করে নিবি তুই, ঠিক আছে। বাসা রাজুলান এলা আয়েশাতা, একটা লোককে নবীজি বলছেন এরে আমার বিবি আয়েশার কাছে যা, ওকে যেয়ে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে। নবীজি বলে পাঠালেন। আম্মা আয়েশাকে যেমনিওয়ালা 4 সা মানে 10 কেজি জব ছিল বাড়িতে, এনে দিয়ে দিলেন। জব দেখে না আনা হলো, জবের আটা তৈরি হলো। আর একটা সাহাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন, বাচ্চাটা জবে হলো। জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো। মসজিদে যতজন সাহাবি ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবিয়া আসলামীকে বরকতের দোয়া দিল, আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয়। বরকতের দোয়া পেয়ে গেল, রাবিয়া আসলামীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ভাই সহিহ হাদিস। এবার 4টা করে লোক হ্যাঁ বলবেন, আর বেটি ছেলে কান খাড়ো করো, জলদি কান খাড়ো করো। কি রাবিয়া আসলামীর বিয়েতে কতটি বরযাত্রী গেছিল? কথা বলেন। 20টা যায়নি? কয়টা বেটি ছেলে গেছিল? বেটি ছেলে গেছিল বরযাত্রী? না যায়নি। তো তুই কোন হায়াতে যাচ্ছে? কে আছে এখানে? আঙুল তোলো তো এখান থেকে। তুমি আমার খালা, আমি জীবনে বরযাত্রী যাইনি। এমনি করে হাত তোলো তো। ওই যে একটা পাওয়া গেছে, ও তো বুড়ি, তার লেগে ও যায়নি। তো বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো, কাউরি বাপের মুরত আছে যে বলতে পারবে যে সাহেব আমি জীবনে কাউরি বরযাত্রী যাইনি? তো দানা হজম হবে না, তোর 14 গোষ্ঠী বাঁচবে না, মরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস। তাহলে 100টা বরযাত্রী যায় আপনার বেটার বিয়েতে, কোথায় পেলেন বরযাত্রী যাওয়ার কথা? রসুলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদের ভেতরে। লোক কয়টা? তো 5টা। আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হযরত আলী, 5টা লোক মওজুদ মসজিদে নববীতে। আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ। বাঁচলো কয়টা লোক? তো 3টা লোক। 3টা লোকের মওজুদগিতে ফাতেমার বিয়ে লেগে গেল। ফাতেমা কেমন বেটি ছিল? তো জান্নাতি মহিলাদের সরদারনি। তার বিয়েতে 5টা লোক, তার ভেতরে 2টা বাদ 3টা লোকে বিয়ে হয়ে গেল। আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি? আর তোমার বেটা কত বড় মনমোহন সিংয়ের ভাইগনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা